আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। সারা দেশে মনোনয়নপত্র বিতরণ চললেও জমে ওঠেনি ফর্ম সংগ্রহ। বড় দলের প্রার্থীরা না যাওয়ায় অনেকটা অলস সময় কাটাচ্ছেন কর্মকর্তারা। বরিশালে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ। অন্যের জমি নিজের দেখিয়ে ট্রাস্টের নামে রেজিস্ট্রি। এই ধরনের একটা প্রোগ্রাম বানায় নিয়ে আসছে, তারা শুধু প্রোগ্রাম ঠিক আছে, কিন্তু সব জায়গায় হাজার পঁচিশ দ্বারা হাজার বেড়ালিশ লাগাইছে। সিরাজগঞ্জের চরাঞ্চলের জীবনচিত্র পাল্টে দিয়েছে ফুড ব্যাংক। দুর্যোগ পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় ভুক্তভোগী নারীদের উদ্যোগ, সহযোগিতার আশ্বাস। ব্যক্তিগত সঞ্চয়ের যে বিষয়টা ছিল অনেক প্রাচীনকাল থেকে, সেটাকে একটা সামাজিক পর্যায়ে সামগ্রিক পর্যায়ে নিয়ে যাওয়ার এই আইডিয়াটা যারা নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন, তাদেরকে আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ডিলারদের কাছে ধর্ণা দিয়েও সার পাচ্ছেন না রাজশাহীর কৃষকরা। বেশি সংকটে পেঁয়াজ ও আলু চাষিরা। সংকট নেই দাবি কৃষি বিভাগের। শীতের আগমনে কুয়াশা জড়ানো জড়তা নিয়ে চোখ মেলছে প্রকৃতি। উষ্ণতার খোঁজ আর পিঠা পুলিতে বোধ গ্রাম বাংলার মা। আগাম শীত আসে না, এবারে বেশি অনুভব হইতেছে। আমাদের তো তেমন প্রাকৃতিক সাথে মিশে গেছে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সারা দেশে একযোগে চলছে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ। তবে এখনো প্রার্থীদের মধ্যে খুব একটা তাড়া দেখা যাচ্ছে না। দিন যত গড়াবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের আনাগোনা তত বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংস্থা। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চলছে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্য। তবে এখনো ডিসি অফিস এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে প্রার্থীদের আনাগোনা তেমন একটা দেখা যাচ্ছে না। ঢিলে ঢালা ভাবেই চলছে মনোনয়নপত্র সংগ্রহ। 15 তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরুর পর রাজধানী ঢাকার 3টি স্থান থেকে পত্র নিয়েছেন মাত্র 6 জন। তারা হলেন ঢাকা 11 আসনে জাতীয় পার্টি থেকে SM আনিসুল হক সেলিম, একই আসনে বিএনপির MA কাইয়ুম, ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান এবং স্বতন্ত্র প্রার্থী মজিবুল ইসলাম, ঢাকা 16 আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ, ঢাকা 17 আসনে স্বতন্ত্র প্রার্থী রাশেদুল হক সুজন। ঢাকা মহানগরীর 186, ঢাকা 13 অর্থাৎ মোহাম্মদপুর এলাকাটা, এবং 188 ঢাকা 15, এই দুটি আসনের আমি রিটার্নিং অফিসারের কার্যালয় হতে একটি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এছাড়া ঢাকা 15 আসন থেকে আরো একজন প্রার্থী গণফোরাম থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি ঢাকা 13 আসন থেকে সোহেল রানা নামে একজন ব্যক্তি, উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বরিশালে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। অন্যের জমি নিজের দেখিয়ে রেজিস্ট্রি করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের নামে। যমুনার অনুসন্ধানে এই জালিয়াতির প্রমাণও মিলেছে। অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী নেতাদের প্রভাবে হয়রানি করেছেন প্রতিষ্ঠানের অংশীদারদেরও। 2016 সালে অনুমোদনের পরের বছরই শিক্ষা কার্যক্রম শুরু করে বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুযায়ী 7 বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার কথা থাকলেও 9 বছর ধরে 3টি ভাড়া ভবনে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। 2011 সালের 16 নভেম্বর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ ট্রাস্টের নামে 4% জমি রেজিস্ট্রি করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইমরান চৌধুরী। রেজিস্ট্রিকৃত দলিলে উল্লেখ করা হয়, বরিশাল সদর উপজেলার ইসাকাঠি মৌজার 1350 নম্বর এসে খতিয়ান এবং 1045 দাগ নম্বরের ওই জমির মালিক ছিলেন ইমরান নিজেই। অনুসন্ধানে দেখা যায় ইসাকাঠি মৌজার 1350 নম্বর এসে খতিয়ানের 4% জমিতে বসবাস করছেন জেসমিন বেগম নামের একজন স্কুল শিক্ষিকা। 25 বছর আগে জমিটি কেনেন তিনি। আর 1045 দাগ নম্বরের পুরো জমিটি গণপূর্ত বিভাগের, যেখানে বরিশাল বিভাগীয় সদর দপ্তর অবস্থিত। জেসমিন বেগম, তিনি এসে 1350 খতিয়ানের 1065 নং দাগের 4% জমি তিনি নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে যাচ্ছেন। 1045 দাগ নম্বরের যে জমিটা, এটা হচ্ছে আমাদের যে বিভাগীয় কমিশনারের কার্যালয় আছে এবং ওখানে ডিআইজি মহোদয়ের যে কার্যালয়। সিরাজগঞ্জের চরাঞ্চলে ভরসার নাম ফুড ব্যাংক। দুর্যোগ পরবর্তী খাদ্য সংকট মোকাবিলায় এই উদ্যোগ নিয়েছেন ভুক্তভোগী নারীরা। খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নারীদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিচ্ছে উদ্যোগটি। এতে বদলে যাচ্ছে চরাঞ্চলের জীবনচিত্র।
ফুড ব্যাংকের পথ আরও মসৃণ করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। 1 দশক আগে যমুনা গ্রাস করেছে আরজিনা খাতুনের বসত ভিটা। মাথা গোজার ঠাই এখন নদীতে জেগে ওঠা। শুধু আরজিনা নন, প্রতি বছর বন্যা, নদী ভাঙন ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই জনপদের হাজারো মানুষ। দুর্যোগ মোকাবেলায় তাই গ্রামের নারীরা নিয়েছেন অভিনব উদ্যোগ, যার নাম ফুড ব্যাংক, যেখানে প্রতিদিনের খাবার থেকে নারীরা 2 মুঠো চাল সরিয়ে মাস শেষে জমা দেন ফুড ব্যাংকে। প্রতিদিন রান্না করি, এই রান্নার থেকে 2 মুঠো চাউল আমরা একটা বাসনে তুলি আলাদা। মাস পরে 2 কেজি চাউল হয়, 2 কেজি 3 কেজি চাউল হয়, সেই চাউলটা আমরা একটা ফুড ব্যাংকে আমরা রাখি। বন্যাকালীন সময় অনেকটা বিপদ, এই গ্রামের নারীরা অনেক সময় চাল পায় না, ঋণ পায় না, তখন তাদের অনেক সমস্যার সম্মুখীন হয়। 42 জন সদস্য আমরা আছি। 42 জন সদস্যর চাউল আমরা প্রতি মাসে 30 তারিখের ভিতরে মিটিংটা শেষ করি। 30 তারিখের ভিতরে চাউল উঠায়া ওইটা আমরা 50 টাকা কেজিতে বিক্রি করি। ফুড ব্যাংকের আইডিয়াটা আসলে খুবই চমৎকার। ব্যক্তিগত সঞ্চয়ের যে বিষয়টা ছিল অনেক প্রাচীনকাল থেকে, সেটাকে একটা সামাজিক পর্যায়ে, সামগ্রিক পর্যায়ে নিয়ে যাওয়ার এই আইডিয়াটা যারা নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন, তাদেরকে আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। চাহিদার অর্ধেক সারও পাচ্ছেন না রাজশাহীর কৃষকরা। ফলে রবি শস্য, বিশেষ করে পেঁয়াজ ও আলু চাষিরা পড়েছেন নিদারুণ বিপাকে। বাড়তি টাকা দিয়ে অনেকেই বাইরের দোকান থেকে সার কিনতে বাধ্য হচ্ছেন। সেখানে বস্তা প্রতি 400 থেকে 700 টাকা বেশি খরচ হচ্ছে। তাই উৎপাদন ব্যয় নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। ডিলারদের দাবি, পর্যাপ্ত বরাদ্দ না আসায় চাহিদা মাফিক সার দিতে পারছেন না তারা। অথচ কৃষি অফিসের দাবি, সারের কোনো সংকট নেই। ফসলের মাঠ প্রস্তুত, কিন্তু ডিলারদের কাছ থেকে পাওয়া যায়নি চাহিদা অনুযায়ী সার। তাই ফসল চাষ নিয়ে শঙ্কায় কৃষকরা। পেঁয়াজের চারা প্রস্তুত হলেও পর্যাপ্ত সার না পাওয়ায় যথাসময়ে রোপণ করা যাচ্ছে না। একই অবস্থা আলু, সরিষা সহ শীতকালীন অন্যান্য ফসলের। রসুন লাগাইছি 8 কাঠা, আবার পেঁয়াজ লাগাবো 3 বিঘে, মানে এই পেঁয়াজ, আলুর পেঁয়াজ 3 বিঘে লাগাবো। তো সার তো আমার প্রচুর দরকার সারের। কৃষকরা বলছেন, ডিলারদের কাছে মিলছে না চাহিদার অর্ধেক সারও। তবে সাব ডিলারদের কাছে চড়া দাম দিলে ঠিকই মিলছে সার। সব ধরনের সারে বস্তা প্রতি 400 থেকে 700 টাকা পর্যন্ত বেশি দাম নিচ্ছে তারা। বাইরে যখন কিনতে যাচ্ছি এটি দাম নিচ্ছে হচ্ছে 1350, আর যখন দোকানের খরচা কিনতে যাচ্ছে তখন নিচ্ছে 1950। 500 টাকা করে বেশি বস্তা প্রতি, আমরা দোকানটা কিনতে পারছি না। বাইরে থেকে আমরা দোকানে যা যেগুলা কিনি সেখানে 30,000 35,000 করে আমার সার কিনি ব্যবহার। আমাদের আসলে কোনো ক্রাইসিস নেই। আমাদের যে সার আসছে, আমি তো বলেছি যে আমাদের ফসলের উপযোগিতা অনুযায়ী পর্যাপ্ত সার রয়েছে। কৃষক যে পাচ্ছে না সেটা আসলে সত্য না ঘটনা। কৃষক হয়তো বা মনে করছে যে অভিযোগ করলে আমি হয়তো কোনো সুবিধা পাবো, সেই জন্য অভিযোগ করতেছে। মনে করতেছে যদি আমি সার না পাই তাহলে তারা কিছু নিজেরা মজুত করার চেষ্টা করে। চলতি মাসে রাজশাহী জেলায় ইউরিয়া সহ মোট সারের বরাদ্দ 24,000